আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজে বিভিন্ন বিদ্যাপীঠ কিংবা শিক্ষাঙ্গনে ক্ষেত্রবিশেষ কখনো বা পাঠ্যপুস্তকের বিভিন্ন পাতায় একটি লেখা দেখে থাকি। ঠিক সেখানে লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। অনেকে আবার এটা আরবিতে লিখে এইভাবে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। প্রিয় দর্শক, উক্ত হাদিসটি, উক্ত বক্তব্যটি, উক্ত বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা, আসুন জেনে নেই এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামদের কি মতামত। শেখ আব্দুল ফাত্তাহ রাহমাতুল্লাহি আলাইহি উক্ত হাদিসের ব্যাপারে বলেছেন, লাইসা বিহাদিসিন নাবাবী ওয়া ইন্নামা হুয়া মিন কালামিন নাস, ওয়া ইন্নামা হুয়া মিন কালামিন নাস। অর্থাৎ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস নয়, বরং এটি কোনো ব্যক্তির বাণী। প্রিয় দর্শক, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অর্জন করার জন্য আমাদের অনেক তাকিদ দিয়েছেন, অনেক গুরুত্ব আরোপ করেছেন। তাই বলে নিজস্ব কোনো বক্তব্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শান ও মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়া চরম মূর্খতা এবং বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ প্রত্যেকটি মুসলমানের জন্য শিক্ষা অর্জন করা ফরজ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অর্জনের অনেক গুরুত্ব দিয়েছেন, আমাদের ইলম অর্জন করার জন্য অনেক তাকিদ দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন, তাই বলে আমাদের উচিত হবে না নিজেদের কোনো বক্তব্য, বানোয়াট কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়া। যদি এমনটা করা হয়, কোনো সাধারণ ব্যক্তির বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়, তবে তার শাস্তি কি? এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ সে যেন দুনিয়া থেকেই জাহান্নামে তার স্থান নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, শিক্ষা অর্জন করা ফরজ। শিক্ষা অর্জনের অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত ও মাহাত্ম্য আছে। তাই বলে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা, এটিকে রাসূলের হাদিস বলে চালানো নিঃসন্দেহে মূর্খতা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, আসুন আমরা উক্ত ব্যাপারগুলি থেকে বিরত থাকি। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নিয়ে মিথ্যাচার থেকে বিরত থাকি। নিজেদের বক্তব্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নামে অপপ্রচার চালানো থেকে বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সমঝ দান করুক এবং দ্বীনের ইলম দান করুক। এই কামনায় বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।